প্রথমে বন্দনা করি আল্লাহ নিরঞ্জন, প্রথমে বন্দনা করি আল্লাহ নিরঞ্জন, তার শেষে বন্দনা করি রাসূলের চরণ বাগেলা মনরে সাহাইয়া দেখো বেলা ডুবে। প্রথমে বন্দনা করি আল্লাহ নিরঞ্জন, প্রথমে বন্দনা করি আল্লাহ নিরঞ্জন, তার শেষে বন্দনা করি রাসূলের চরণ বাগেলা মনরে সাহাইয়া দেখো বেলা ডুবে। পূবেতে বন্দনা করি পূবের বানুসর, পূবেতে বন্দনা করি পূবের বানুসর, একদিকে রোদহে বানু চৌদিকের বজর বাগেলা মনরে সাহাইয়া দেখো বেলা ডুবে। উত্তরে বন্দনা করি সীমাইলা পর্বত, উত্তরে বন্দনা করি সীমাইলা পর্বত, এই দেশের হাওয়ায় গলে ওই দেশের পাথর বাগেলা মনরে সাহাইয়া দেখো বেলা ডুবে। পশ্চিমে বন্দনা করি হজ মক্কার ঘর, পশ্চিমে বন্দনা করি হজ মক্কার ঘর, সেইখানেতে নয়সা জনম তিন বেগম্বর বাগেলা মনরে সাহাইয়া দেখো বেলা ডুবে। দক্ষিণে বন্দনা করি কি নদীর সাগর, দক্ষিণে বন্দনা করি কি নদীর সাগর, সেই সাগরে বাইসা বেড়া বাসা সেখান্দর বাগেলা মনরে সাহাইয়া দেখো বেলা ডুবে। চারকোনা পৃথিবী বন্দনা আসর করলাম থির, চারকোনা পৃথিবী বন্দনা আসর করলাম থির, ওরে তীরের উপর তুইলা দিলাম ৮০,০০০ পীর বাগেলা মনরে সাহাইয়া দেখো বেলা ডুবে। আসমাগ সরস্বতী কণ্ঠে গৌরবর, আসমাগ সরস্বতী কণ্ঠে গৌরবর, ওরে মূর্খণ্ডে বসিয়া বাগ দুগা মধুসর বাগেলা মনরে সাহাইয়া দেখো বেলা ডুবে। তোমার কালাম তুমি গাবায়ু ফলক কয়ামি, তোমার কালাম তুমি গাবায়ু ফলক কয়ামি, ওরে সবার মধ্যে বাগলে কালাম লজ্জা বাবা তুমি বাগেলা মনরে সাহাইয়া দেখো বেলা ডুবে। সুরের ওস্তাদ বন্দা গাবো কোকিল জাহার নাম, সুরের ওস্তাদ বন্দা গাবো কোকিল জাহার নাম, ওরে তালির উস্তাদ বন্দে গাবো মুজামিল তানা বাগেলা মনরে সাহাইয়া দেখো বেলা ডুবে। আমার ওস্তাদ বন্দা গাবো কসর মিয়া নাম, আমার ওস্তাদ বন্দা গাবো কসর মিয়া নাম, ওরে তাহার চরণে রাখে হাজারো সালাম বাগেলা মনরে সাহাইয়া দেখো বেলা ডুবে। এসব বন্দনা গাইলে হবে অনেক দেরি, বন্দনা সন্দনা গাইতে হবে অনেক দেরি, বন্দনা সারানে দিয়া কারুনারি বাগেলা মনরে সাহাইয়া দেখো বেলা ডুবে। সালাম আলাইকে সালাম সবাতে জানাই, সালাম আলাইকে সালাম সবাতে জানাই, ওরে ভুল ত্রুটি হইলে পরে আমরা ক্ষমা চাই বাগেলা মনরে সাহাইয়া দেখো বেলা ডুবে। সালাম আলাইকে সালাম সবাতে জানাই, সালাম আলাইকে সালাম সব। ওরে গানের ভালা নিয়ে আমরা আসরে দাঁড়াই বাগেলা মনরে সাহাইয়া দেখো বেলা ডুবে। ও মানুষ নহ না গো আল্লাহর নাহায়া মানুষ নহ না গো আল্লাহর নাম, হর দুমে গো নেও না জহনি আল্লাহর নাম, এই যে হর দুমে গো নেও না জহনি গো আল্লাহর নাম। কারো হয়েছে না ফোন আল্লাহ, কারো হয়েছে পর, কারো বাংশে নবেন পীড়িত, কারো বাংশে গর। দায়ের মিষ্ট ভালো রে কুরেলের মিষ্ট শিল, বড্ড লোকের জবান মিটা সুরের বিষ্টে কিল, আহারে পাহাড়ে বন্দে শিকর বন্দে গাছ, মায়া জালে পরশ বন্দে জালে।
ঢাকাইয়ের মিষ্ট ভালো রে কুড়েলের মিষ্ট শিল বড্ড লোকের জবান মিটা সুরের বিশটা কিল আহারে পাহাড়ে বন্দি শিকড় বন্দি গাছ মায়ার জালে পরশ বন্দি জালে বন্দি মাছ এই সকল কথাই আমার গো রইল দৌরান্ত হরে যা হয় আল্লাহর আল্লাহ কি মোহাম্মদের বাদশা কি সালামতের দাও দুই সতনে যুক্তি করে খুবই বানছে নাও এবারটা এত চিকিৎসার ভাও দরিয়ার দিয়ে পাও ছাগলে খাইলো শাসনাও শোনো কন্যা বিবরণ ইন্দ্র হয়ে বিলাই মারল কি কারণ এই পালা থাক ওই ক্রিস্টাল পালাটা ঘাড়ের পালাটা নেন 10 জন সুইটা পরিষ্কারই দেয় আপনারে আচ্ছা আচ্ছা যা হয় রোমের শহর বাদশা কইসের নামে দন মাল চাইছে আল্লাহ পুরে করে দিছে তারে সুখিতে বাদশা কি করে রোমের বাদশা কইসের শহরে এক দুই করে 6টা বিবাহ করে বাদশা রোমের ছেলে মেয়ে দেন আল্লাহ কুলন এইবার কারণে ডাক গাবতা সুজেশা বলেন এক দুই করে 6 রানী ঘুরে পুত্র সন্তান আল্লাহ দেয় না কি অপরাধ করছি আমি আল্লাহর কাছে দেশের লোক আমাকে আটফিরা বলে গালি দিতাছে ও কি কান্দে গো বাদশা যাহারি যার ইয়ারে এ যে কান্দে কান্দে গো বাদশা জাহার জার ইয়া গো ও মালিক আল্লাহ গো একটা ছেলে মাবুদ আল্লাহ না হাদি দিলা আমারে গো কান্দে গো বাদশা সানি রহলায় মন্দিরে গো এ যে কান্দে কান্দে গো বাদশা সানি রহলায় মন্দিরে গো ও দয়ারু জিরগায় কি অপরাধ করছি আমি আল্লাহর আমার কারে গো একটা ছেলে গয়া আল্লাহ না দিলাই আমারে গো এ যে একটা ছেলে গো আল্লাহ না দিলাই আমারে গো এইভাবে বাদশা কইসের কান্দে যারে যারে পুত্র সন্তান মাবুদ আল্লাহ দেয় নাই আমার ঘরে নাটে কইরা বইলা ডাকে নাটে কইরা বাদশা বইলা নাম রাখছে মোরে আত্মহত্যা করবো ইউজির গো এই দুনিয়ার পয় ওদের সাপ বলেন আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই কেন 6 রানী থাকতে করে পুত্র সন্তান আল্লাহ দেয় না আটফিরা বলে গালি দিচ্ছে মোরে বাদশা হুজুর মালি আর মালারি তারা বলছে দুইজনে গপ্পলা করে আটখিরা বাদশার মুখ দিলে অন্য জুড়ে না মানুষ তো দুরুস্ত আর শিয়াল কুত্তার আহারও জুড়ে না তাহলে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই না না বাদশা হুজুর আত্মহত্যা করা যাবে না শেষে আমার সামনে একটা বিবাহ করে দিলে আল্লাহ দিলেও দিতে পারে তাই নাকি হ্যাঁ। এমনি কথা শুনে বাদশা কইসের বলতাছে যে সাপ বলেন। পত্রখানা লেখেন জান যে জায়গায় সুন্দরী মেয়ে আছে আমাকে বিবাহ করে দেন হুজির বেটা ছিল ভাই হুজির বেটা ছিল ভাই গুড়া সাইরা দিল তাই চলে ওদের দুঃখে নিমল এইভাবে ওদের বেটা দেখো না রে ওরে সুন্দর গোরা সাইরা দিয়েছে দুনিয়ার উপরে জাগে দেখো রিয়া ওদের যাইতাছে আসিল ইউজির বেটা কত রাস্তা চলে রোমের শহর হইতে দক্ষিণ মুলুকে হাজি এইভাবে ইউজির গো বেটা আহিরে আল্লাহ বুগদা দর্শ ওই বেটা ঘুরালা তুমি এই দিক ঘুরা মারে কোন দিকে যাও কোন দেশের বাদশা হুজুর তুমি আমার দেশ হলো রোমের শহরে আমার দেশ হলো রোমের শহর বাদশা কয়সের নামে এই দিক কই যাও একটা বিবাহ করাবো বাদশা রোমের কয়সেরকে তাই নাকি হ্যাঁ 6 রানী ঘরে পুত্র সন্তান নাই এই কারণে রোমের বাদশা কয়সের একটা বিবাহ করাবে আমার ঘরে একটা মেয়ে আছে পছন্দ করলে আমি বিয়ে দিতাম তাহলে দেখায় দেন যদি পছন্দ হয় বিয়ে করাই নিয়ে যাব ঠিক আছে আমি তো জানা নাই মেয়েটা নিয়ে আসি ও হারাম হারাম
ও হারাম কি হইছে কি ওরে পাক ঘরে বাসে কি করো পাকঘরে বাসে সেকুত কুত খেলাইতাছি সেকুত কুত সেকুত ও কুদাও মায়ে গো ফস করে রাখো তোমার বিয়ের ঘর গাইছে বিয়ার গট গড়াইতাছে হেই বিয়ের ঘর ঘরাইতাছে বিয়ের ঘরে গাইছে বিয়ে বাবা না বিয়ে বলে বমনা দিন ধরে তো পুলিশ ক্যাম্প করে খুশামত করতাছি আর করবো ফস করে দাও ও তুমি যাও আমি আম গাছে নিয়ে বাদ তো তুই কষ্ট গাছ তো পচ্ছিত করে ওয়াও আরে বাবু আমি তো বেজার হয়ে গেছেন গা এটা মেয়ে ফোনের কথা এটা আপনার মেয়ে? হ্যাঁ এইটাই আমার মেয়ে আল্লাহর মাল আল্লাহ গো, একবারে বয়স কম, হ কেবল 2 দাঁত লেখাপড়া করছে তো, আল্লাহ মেট্রিক পাস করে ক খ গ ঘ পড়ে ভালো লেখাপড়া করছে। আল্লাহ দিলে ভালো না তাহলে আপনার মেয়ে বিয়ে দিবেন বাদশা কয়সরের কাছে রুমের শহরে? দিব তাহলে আপনার মেয়ে আমি দেখি। হ দেন এদিকে আসো তো, আসো তো, হ দি সামনে আও দেখি হাতটা দেখি তোমার। ওড়াই হাত কুসা বানকে আপনার মেয়ের রাশি দেখতাছি, ও ফাগতে দে চুল গুনে বড় বড় ও একেবারে। আয়ের মাসে পানি খাইছে গো এই বাসা আয়ের মাছে পানি খাইছে, নাইরো নালা পানি। আরে হ গো বেড়া পাই বলা কইছে বলা বড় করে লম্বা করে পাইপ দিও ঠিক আছে, আপনি মেয়ে দিবেন বিয়ে বাদশা কয়সরের কাছে, হ্যাঁ দিব তাহলে দিন তারিখ দিয়ে দেন। ও মানে আজকে হ্যাঁ এই আগামী শুক্রবার দিন আইবরেন ঠিক আছে। আপনার মেয়ে গান জানে? বাপ বেড়া তো রাস্তা তো পাম করতেছে একটা গান গাইলে খুশি হয়েছিল কেতাম রুমের শহরে। আল্লাহ গো কো এটা গান গাও দেখি বলা করে গান ভাই খাটা খুলে করে কও ওই রসিক জলকা জলা ওই লাল কুতওয়ালা হয় দিলে বড় জ্বালা রে প্রাণ যাবিওয়ালা দিলে বড় জ্বালা রে প্রাণ যাবিওয়ালা ওই রসিক জলকা জলা তুই লাল কুতওয়ালা রসিক জলকা জলা তুই লাল কুতওয়ালা হয় দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা আই রসিক দলকা দলা তুই লাল কোটওয়ালা আই রসিক দলকা দলা তুই লাল কোটওয়ালা পিছিলে বড় দালা রে পাতাবিয়ালা পিছিলে বড় দালা রে পাতাবিয়ালা সবাই বলে বন্ধু কালা রে কালা আমার নয়নে লাগি দেখো বালা আই সবাই বলে তুই কালা রে কালা আমার নয়নে লাগে তুই বালা ওই কালার গোলের মালা তুই লাল কুতওয়ালা ওই কালার গোলের মালা তুই লাল কুতওয়ালা হাই দিলে বড় দানা রে পাতাবিয়ালা দিলে বড় দানা রে পাতাবিয়ালা আই রসিক দলকা দোলা তুই লাল কোটওয়ালা আই রসিক দলকা দোলা তুই লাল কোটওয়ালা দিলে বড় দানা রে পাতাবিয়ালা দিলে বড় দানা রে পাতাবিয়ালা সোনা বন্ধু তুই উমর হইতি মনের বাগানে পয়সা খাইতি আই সোনা বন্ধু তুই তোমরা হইতি মনের বাগানে বইসা মত খাইতি ওই খেলতি প্রেমের খেলা রসিক জলকা জলা ওই খেলতি প্রেমের খেলা রসিক জলকা জলা হাই দিলে বড় দানা রে পাতাবিয়ালা দিলে বড় দানা রে পাতাবিয়ালা আই রসিক দলকা দোলা তুই লাল কোটওয়ালা আই রসিক দলকা দোলা তুই লাল কোটওয়ালা দিলে বড় দানা রে পাতাবিয়ালা দিলে বড় দানা রে পাতাবিয়ালা এসকি কাটা বন্ধু চুলারি বাহারি মিষ্টি হাসিতে
জলকা জলা ভাই দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। বাহ, আপনার মেয়ে তো ভারী সুন্দর গান গাইছে। ও গান পছন্দ হয়েছে। ওজির বেটা ছিল সুখের খানা খাইলো, গোরা ছাইরা চলে গেল রোমের শহরে। বাদশা খুশি হইলো, ছয়রানি গো তোমরা থাকতে করে ছেলে মেয়ে দিতে পারলে না, পুনরায় বিবাহ করতেছি কিন্তু হেরাম সতী নামে। এইভাবে দেখো তার দিন গো যাইতাছে চলিয়ে, আল্লাহর নীলা হাওয়ায় কে বুঝিতে পারে এই গানের কিস্সায় আমার। তাই ধীরে ধীরে চলে গেল লোকে সানা নিয়ে বাসা কয়েছে রছিল, এখনো চলিয়া গেল। বাসা কয়েছে চলে গেল হের মেয়ের দেশে, আহারে সুন্দরী কন্যা দাসির কাছে কথা গো হেরাম সতী বয় হলে। তোরাতে কষি বিয়ার মানুষ বইরে গেছে গা, আমার যে কিবা কিবা দেখতেছ তোরা জানাস। আমার না খালি ডর ডর করতেছে দাসী। দাসী গো পঞ্চদাসী মিলবো, হেরামকে বিয়ার গোসল আগে করাই নেব। হ্যাঁ দাসী। হাই দাসী, হ্যাঁ আরে ছোটবেলা তোর সাথে কত খেলাধুলা করছি, আসলেও স্কুলে লেখাপড়া করছি, এক থালিতে ভাত খাইছি, এক বিস্তার শুয়ে থাকছি। দাসী রে তোর থেকে জাম কেন তোর আমাদের কি বেটেকতেছে জানাস। যাইতে হোক যা যাবো শানি বান্দার গাঠে গোসল ডাকে করাই নেই। হ্যাঁ গো অতই অল্প বয়সের সকিনা সেরি, আমার মনটা কর শ্বশুরি। অল্প বয়সের সকিনা সেরি, আমার মনটা কর শ্বশুরি। খানা দিলে জামালপুর বাড়ি রামনগর, পাহাড়ি গয়া আমার ডাকার জিলা হায়া, বাহাবের নামটি আলা বুলা। ডাক্তার কালে লোহেলের গাড়ি, 10টার কালে আমরা টিকিট কাটি। রংপুর যায় দেখি রঙের মেলা হায়া, খুইলা দেখি দুধার কলা। কেন রে সারা তুই রসিকা হইলি, বিয়ার বউ তুই নি হাকুলি, দুই বইয়ের দালা সারা বাংলা। কেন রে সারা তুই রসিকা হইলি, বিয়ার বউ তুই নি হাকুলি, দুই বইয়ের দালা সারা বাংলা। পঞ্চদাসী চলে গেল সানো বান্দার গাঠি, এখন জলে বাসা সাবান কন্যা জলেতে চলে না গো। ওই সাবান গামছা লইয়া গো হেরাম, হেরাম যাই যাবু এর গানে আরে হেরাম যাই যাবু এর গানে আরে। ওই সাবান গামছা লইয়া গো হেরাম, হেরাম যাই যাবু এর গানে আরে হেরাম যাই যাবু এর গানে আরে। ও পাওয়া চালে তাই মাগা হেরাম,
হেরাম তোমার মা তার করে আরে কে তোমার নামে নাই মাগো হারাম তোমার মায়া তোর করে হারে কে তোমার মায়া তোর করে হারে কে বুকা জালে নাই মাগা হেরাম হেরাম বুকের মা তার করে আরে কে হেরাম বুকের মা তার করে আরে কে বুকা জালে নাই মাগা হেরাম হেরাম দাতের মা তার করে আরে কে হেরাম দাতের মা তার করে আরে কে মাথা জালে নাই মাগা হেরাম হেরাম পন্তা তু আমারে আরে কে হেরাম পন্তা তু আমারে এই দাসি এই দাসি আয় দা আসিল যে পঞ্চদাসী কিবা দোষ করে আহারে গোসারি কানা হাত তুইলা দিলে হে প্রথমে দিল সারি নামে হাজারি সামনে হাট বাজার পিছনে কাতারি ওই শাড়ি পিন্দিয়া কন্যা রঙে তার ফেলো সেই শাড়ি পিন্দিয়া কন্যা সেই শাড়ি পিন্দিয়া কন্যা রঙে তার ফেলো পছন্দ হইল না শাড়ি সরা জ্বালাই নিল তারপর সারি সারি নাম খাও সারি পারে লাগে কাছে সারি চন্দ্র কুন্না কুন্নার সালো পছন্দ হলো না সারি থাকলো তারপর সারি সারি নাম খাও সারি দিল সারি 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 চন্দ্র কুন্না কুন্নার সালো পছন্দ হলো না সারি সারি ভালো তারপর সারি সারি তারপরে ফুল দিল শাড়ি শাড়ির নাম টিহিয়া সেই শাড়িতে লেখায় আছে ৮০,০০০ টিয়া চাকরি উড়ে থাকে পরে বনে আহার করে সেই শাড়ি পিন্দি এখন না গো মনের মতন ছায়া হবে এই মান করে কন্যা বাড়ি বাড়ি দহলে গেল হাদিস কুরআন মুক্ত বাদশা কৈসরের সাথে বিয়াটা পড়াই দিল একবার যাবো পাইলো এই বেটা বিয়া জব করলো না বিয়া পড়াই দিল এখন বাদশা কৈসর ডাক দেয়া বলতাছে হেরাম গো সাবি গো তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নাও তোমাকে নিয়ে যাবো রোমের শহরে ঠিক আছে সাবি আমি তাই করছি আমার পিতা মাতার কাছ থেকে আমি বিদায় নিয়েছি সাবি হ্যাঁ তোমার গর্ভে যদি একটা ছেলে হয় 22টা মূল্যের মালিক হয়ে যাবে রোমের শহর বাদশা কৈসর ছোট রানীকে নিয়ে রোমের শহর যাবো বলে মনসুবা করে হেরাম সতী পিতা মাতার কাছ থেকে বিদায় নেয় সাবি আমি বিদায় নিয়েছি সাবি ও বিদায় দে নিবি দাহাই দে নাম্মা গো ও বিদায় দে আমারে আম্মা গো ও বিদায় দেন বিদায় দেন আব্বা গো বিদায় দেন আমারে আব্বা গো বিদায় দেন বিদায় দেন আব্বা গো বিদায় দেন ও খুশি মনে করেন বিদায় আম্মা যাব স্বামী দেশে গো মরি হাই
আমি বিদায় নিয়েছি স্বামী। হ্যাঁ চলো, সোনার পালকিতে তোমাকে নিয়ে যাবো রোমের শহরে। লোকেশানা নিয়ে দেখো বাদশা কইছে রে, ধীরে ধীরে চলে তার রোমের শহর। দেখো না রে ভাই, এইভাবে তো চলে গেল রোমের শহরে। রানী হইল বাদশার রোমের শহরে। সাত রানী ঘরে বাদশা ডাক দিয়া বলতাছে, লোকজন, সাত রানী, একটা ছেলের জন্য সাতটা বিবাহ করলাম, এই রোমের শহরে একটা ছেলেকেও দিতে পারলাম না মাবুদ গো। একটা ছেলের কারণে বাদশা বসে নিরলে দু চোখের পানি ছাড়ে কান্দে আল্লাহর দরবারে। হে যে পুত্র বহর দহন সবার বাহায়া, হে যে পুত্র বহর পুত্র বহর দান আল্লাহ গো, হে যে পুত্র বহর দহয়া, একটা মাহাসের পাশে আল্লাহ গো, লক্ষ লক্ষ হুনা ঘুরে একটা ছেলে দেহ না হয় আল্লাহ গো, বানাই গলার কাঠি একটা ছেলে দেহ না হয় আল্লাহ গো, বানাই গলার কাঠি এই বহলিয়া কাহাই আমরা কইছে আল্লাহর দরবারে। দুই হাত তুইলা বাসা কান্দে দারে দারে, ওই আল্লাহ দয়া মহ এ দুনিয়া তোরে, একটা ছেলে মাবুদ আল্লাহ না দিলাই। বাসা কান্দে দারে দারে, ও গো আল্লাহ দয়া মহ এ দুনিয়া তোরে, একটা ছেলে আল্লাহ। ওই হাতে তুইলা বাসা কান্দে দরবারে, ও গো আল্লাহ দয়াময় দেখো নজর করে, দুনো চোখের পানি যখন পড়িল জমিনে, আল্লাহর আরশ দেখো হিলা ডইলা করে। আল্লাহর আরশ দেখেন মিয়া ভাই হেলা ডইলা পয়রে। বাদশা কইছে দু চোখের পানি ছাড়ে মাবুদ গো, আমি কি অন্যায় কি অপরাধ করছিলাম তোমার কাছে? এক দুই করে সাতটা রানী হইলো, একটা ছেলে মেয়ে দিলে না, কি অপরাধ কি পাপ করছি তোমার কাছে মাবুদ? তাই বাদশা যখন আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, দু চোখের পানি জমিতে পড়ছে, আল্লাহর আরশটা থরথর করে কাই পড়ছে। আল্লাহ বলতেছে, বাদশা কইছে কান্দিস না, রুমের শহরে ছোট রানীর করে একটা সন্তান দিব এই দুনিয়ার পরে। আল্লাহর নীলা হাওয়াই কে বুঝতে পারে, দেখেন তামেশা পয়দা করছে। আল্লাহ নীলা বাবা খেলে কে বুঝতে পারে, দেখেন তামেশা পয়দা। গর্ব হইল রুমের শহর।
গহনা কয় আল্লাহর হুকুমে আল্লাহ একটা রুহু পাঠাই দিল রোমের শহরে। ছোট রানী কিছুদিন চলে গর্ব হয়ে গেল। 3 মাসের কালে লোকে জানে বা না জানে অদাসী দিদি গা কাম হারছে আল্লাহ গো কাম কাম তো ভালটা করছে গো খোদা গো যে ছোট রানী না আগার হইতাছে আল্লাহ কো আল্লাহ যে গর্ব হইলেবেন মে ফোনাই বাড়ি বাড়ি যে কি কয় যে গানা গুনা করে গানা গানা করে হে যে 1 মাসের কালে লোকে জানে বা না জানে 2 মাসের কালে লোকে 3 মাসের কালে ছেলে রক্ত জমা করে 4 মাসের কালে ছেলে 5 মাসের কালে ছেলে 5 হলো 6 মাসের কালে কন্যা 7 মাসের কালে কন্যা বাহু ভেঙ্গা চলে 8 মাসের কালে কন্যা 7 মাসের কালে কন্যা বাহু ভেঙ্গা চলে 8 মাসের কালে কন্যা সিয়ার বাইরে বসে ছোট রানী 7 মাসের গর্ভ হইলো 603 বলতাছ দিদি ছুটটা হওয়ার পরে অবাই পেট হইলো মাগে আগা বাড়াইছে না পেট বাড়াইছে দিদি ছুটটা যদি পুনাই হয় বাদশা বাইরে আঙ্গুর ন্যাংটা করে ফেলাবো কতদিন ধরে বিয়ে হয়েছে এটা পোলা মায়ের দিয়ে হইলাম না আর মাগি আইতে না আইতে পেট হয়েছে এতে যে আদর করে কই মাগির যদি পুনাই হয় চিনি টুল হবো দিদি গো কণ্ঠে মরণ করিস হয় ওই ছোট রানীর সন্তান দুনিয়াতে আবার দেবো না উঠানো চিত্র করে ফেলায় 603 পেটের মধ্যে পারবে এই মাগি মাঠা খাবি না মাঠার কাছে পড়বি এই যে ওষুধের দ্বারা এই ফোনাই নষ্ট করুন যাবো না চিকন বুদ্ধি একটা আছে আমার কাছে 603 হাজিমু গুজিমু পানো স্বামীর কাছে যাবো বাদশা কইছে হরিণ শিকারে পাঠাই দেবো তাছাড়া মাগির পেটের ফোনাই আমরা বুদ্ধি করে মারমু 603 চলে গেল স্বামী স্বামী গর্ভধারী হইলে মায়ে কত কিছু খাবার চায় তাই হেরামের হরিণের গোস্ত খাবার মন করছে হরিণ শিকারে যান বাদশা হাতে আনন্দ সন্তান আইতাছে দুনিয়াতে হরিণ শিকারে যাব বইলা মন শোভা করে বাদশা কইছে আহারে সুন্দর ভাষা দেখো না রে জবে ধীরে ধীরে চলে ভাষা ছোট রান বাদশা চলে গেল ছোট রানীর কাছে ডাক দিয়ে বলে কথা রাম ছোট রানীর কাছে বাদশা গো ডাক দিয়া বাদশা কইছে ছোট রানীর কাছে চলে গেল ছোট রানী গো সাবি হাসি মুখে বিদায় করো মোরে 7 মাসের গর্ভ তোমার কিছু খাবার মন ধরছে আমার কবা না না সাবি আমি বিদায় দিতে পারবো না সাবি কেন হারাম আমি যে 7 মাসে গর্ভধারী তাই হরিণ- আমি কেমন করে আপনাকে বিদায় দিব সাবি হরিণের গুস্ত খাবার ইচ্ছে হইছে আরে গর্ভধারী মা যা খাবার চায় তা খাবার দেওয়ার নাকি না সাবি আমি তোমাকে বিদায় করতে পারবো না সাবি হ্যাঁ আমার যাইতেই হবে না সাবি আমি বিদায় দিতে পারবো না সাবি ও কি দূরে বাণী যে প্রাণ স্বামী যায় না রে তুমি যাইবা শিকারি স্বামী এই না ফাল্গু মাসি স্বামী রাইকা গেলা সাদর জৈবন হাইরি আর না ঘুরে পাইবার স্বামী
বাসায় যদি না থাকে কবুতর কি করে তার না স্বামী যে নারীরা নায়িকা স্বামী হাইরে কি করে তার ঘরের পাশে কলার গাছ স্বামী গাছে পাকা কলা সে কলা বা দূরে খাইলে স্বামী মনে স্বামী বনে শিকার প্রাণ স্বামী যায় নারী রাম তুমি চলে যাও মন্দির করে, আমি লোকসানা নিয়ে এখন যাবো কুরকাব জঙ্গল। বাসা গেল কুরকাব জঙ্গলে, হরিণ শিকারে করবার কালিয়ার বনে। কি বলিব কোথায় যাব ওরে বন্ধুগণ, কইসের বাসা দেখাই আজি করে আগুয়ান। লোকেশন লয়া বাসা হরিণ শিকারে, এখনো চলে যা গেল কালিয়ার বনে। বন্ধু জানি আহা জান না শুনিয়া গো শুন না বন্ধু নয় মেরি কাহাল বন্ধু জানি আরে জানো না বন্ধু শুনিয়া শোনা না এই যে জ্বালায়া গেল মনে রাখো নিভায়া গেল না এই যে জ্বালায়া গেল মনে রাখো নিভায়া গেল না ও বন্ধু ভাবিয়া করবা কি ভাবিয়া করবি ওহ মালিক আল্লাহ গো, তুমি সারা মাবুদ আল্লাহ কে হো কান্দে হে রাম সতী রুহ মে রস এ যে স্বামী গেছে হরিণ শিকারে হে 7 মাসের গর্ভ স্বামী গেছে হরিণ শিকারে এ যে স্বামী গেছে হরিণ শিকারে গো ওহ পান স্বামী আমারে সারিয়া স্বামী কেহনে কান্দে কান্দে গো হেরাম নিরহলায় মোহ
চলে গেল হরিণ শিকারে এই যে হেরাম আছে দেখো 7 মাসের গর্ভ সুযোগে চলে যাব হেরামের কাছে তার গর্ভে সন্তান মারবো আমরা গো বৈশাহানির লায়া হাতে আদিদি কি স্বামী গেছে হরিণ শিকারে হ্যাঁ। হেরাম 7 মাসের গর্ভ হ্যাঁ। এখন পেটের ফোনায় পেটের মধ্যে কিভাবে মারণ যায় এটা বুদ্ধি করো হ্যাঁ বড় বউ, তুমি এলা বুদ্ধি করো, তোমার কাছে আমরা তোমার হুদে বড় বানাইছিলাম। আল্লাহ রে। বেটা উঠছিল। হ্যাঁ। শোন যদি মায়ের জি ওই হ্যাঁ। পাগার ডাইমা কথা কই কও। হাজারি দায়নি আছে 603 মিলা 6000 টাকা দিমু হাজারি দায় হেরাম সতীর সন্তানটা মাইরা দেব আসিল যে 603 দেখো না রে জবে ধীরে ধীরে চলে গেল তাইনির সতীন চলে গেল তাইনির কাছে হাজার তাইনি দায়নি দায়নি বইলা গো 603 দায়াকে হাজার দায় মাইকার আগো আমরা বাসার ছয়রানি বাসা ছড়ানি হ্যাঁ। ও মাই গরিব এবার আত্মীয় ভরা এই যে আর সারওয়ালা ঝুলি খেতে আছে রানীমা বসেন 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 বসেন। ওই বেটি বমনা তোমার নাম কি মানে আমার নাম হাজার দায় মানুষের পেটের সন্তান খালাস করতে কত টাকা নাও ওই 1000 একটা চাই বাপ বাপ বেল্টের গ্যাস নাইন ব্যক্তি পড়া হ ব্যক্তি পড়া হ্যাঁ পুলিশ নাইন হইতে না গো ওগো এবারে এই মাগি কি? আম করে হেরাম গর্ব হইছে পেটের সন্তানটা ওষুধের দ্বারা মাইরা দেবা হ্যাঁ? কত টাকা নেবা ও খুদা গো মায়া গো জি কথা তুমি হুনাইলে গর্ব কয় মাস গো গর্ব 9 মাস ওই বেড়ি 9 মাস গো এতদিন কই গেছিলে এই বেটি হাত পাইরো না না হাত পাইরো না ওই বেটি না মাগির চুরা পেট কাপড় দিয়ে টাইকে দিচ্ছে এই যে রানীমা হ্যাঁ? পেটের মধ্যে সন্তান বড় হয়ে গেছে গা হ্যাঁ। এটা ওষুধ দ্বারা নষ্ট করা যাবে না সন্তান গর্ভ যখন আরম্ভ হবে সেদিন আমার ডাক দিবেন ডাক দিয়ে আমার কাছে নিয়ে যাবেন এই সন্তান আমি মারতেও পারবো না আমি কোনো কিছু পাপের দায়ী হইতে পারবো না সন্তান তোমার কাছে দিয়ে তুমি তোরা মারো গাছ আমিও তাই করো গা তাহলে বাসারে কি দেখামো বাসার একটা কাষ্টের মতো ওই যে দিবেন ওইটা আমি বাসায় দেখাবো যে রানীর পেটে থেকে একটা কাষ্টের মতো হয়েছে ও হাজার দায় হ ওই ছেলেটা তুইলে দিবা আঙ্গুরের কাছে হ মারি ফালাই জামদর তাই করো যাবো তাই করো তাই নাকি হ্যাঁ। দাসী গো ও। এটা কথা কি কথা হেরাম বিয়া হওয়ার সাথে সাথে হ্যাঁ। দেলেরাম দাসীর সঙ্গে নিয়ে আইছে হ ওই দাসীর কাছে ছেলে বাড়াই দিব হ পড়াই দিবা বনের মধ্যে নিয়ে ছেলে মাইরা থেকে যাবো হ এখন 603 ছিল হাজার দায়ের সঙ্গে কথাবার্তা কয়ে আইসা বললো দাসী দেলেরাম করে ডাউন আরে ও দাসী দেলেরাম কি দহ হ্যাঁ? হেরামের সাথে আইছো তুমি চির দাসী হইয়া হ্যাঁ। হেরামের গর্বের সন্তান তুমি নিজে হাতে মাইরা দিবা আচ্ছা ঠিক আছে এই কথাটা কালকে কইরো ঠিক আছে এই মাগি তুমি ছাড়া আর আমরা 6জন ছাড়া কেউ যদি জানে গো ও খুদা গো মায়ে গো আমি কারণ আরে করি বুড়িমা না ওই দাসী দিলেরাম ও তোমার একদিন আঙ্গুরজি কইতেন নাগে হ কম না কারণ কম না এই কথা বলে সাইরানি চলে গেল দাসী দিলেরাম আসে কো আল্লাহ গো ও হারাম হারাম কি এরা খবর শুনছ কি খবর দাসী তুমি তো খালি খাওয়ার হইয়া থাও তোমার 6 হতে যুক্তি করছে তোমার পেটের সন্তান আমাকে মারিয়ে দেওয়ার পর কি? আর আমার কোনো মাথার বুদ্ধি নাই কোনো ব্রেক নাই আর তুমি যেটা করো ওইটাই সই ও দাসী দিলে রাম ও কি কথা শুনাইলে আরে আমার না কানে গো রাশি দেলে রাম কি কথা শুনাইলা ওই আমারও না কানে গো তোমার না কথা শুনে গো আরে ও গো দাসী বাজি নাজি বনা গো ও দাসি দেলে রাম কি কথা
ধর্মের নামা দাসী ও দাসী দিলেরাম ও এই যে গর্ভবেদনা আরম্ভ হয়েছে যদি বাদশা কইছে রায়পুরের দেশে তাহলে কোনো বিপদ হবে হ দাসী দিলেরাম কি? ছেলে হোক মেয়ে হোক হ্যাঁ। ওই পাহাড়ের মধ্যে নিয়া তুমি মাইরা থিয়ে তোমার মতো তুমি চলে যাবে দেশে হ্যাঁ। কাষ্টের পুতুল রক্তগুলা মাইকা স্বামীরে দেহা মুজে দিন এ যে কাল কুটির বিষে আমার গো ও গো স্বামী ধরিতে লিদাই গো ও স্বামী গো আমাকে সারিয়া রইলা কোথাকা আরে গো কাল কুটির বিষে আমার গো ও গো স্বামী গিরিয়ানা দিতে গো স্বামী গো আমার কথা তোমার মনে না গো স্বামী গেছে হরিণ শিকারি গো স্বামী গো ও গো স্বামী নাই আসিলা ফিরে গো ও স্বামী গো তাড়াতাড়ি আসো আমার কাছে গো কোথায় রইলে ছয়টা দিদি গো ও গো দিদি আসো আমার কাছে গো ও দিদি গো জীবন গেল ও কাষ্ট মন্দির গো ও দিলেরাম ও এই যে দেখো ছেলের সন্তান হইছে হ্যাঁ সে সন্তান হয়েছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও খুদা গো মাই গো হাসাই তো দেও তো। খুদা এই যে ধরো নিয়ে যাও নিয়ে যাও দাসী দিলেরাম ছিল ছেলেটা কুলে নিল জরি রুমালে পেঁচাইলো আস্তে আস্তে বাড়ির বাইরে হয়ে যাইতাছে দাসী দিলেরাম ওরে কালকুটি বিশ্বে হেরাম সতে হেরাম। কাঁদতাছে রাম আমার ছেলে তোমার ছেলেরা আমি বুড়ি মানুষ বিদেশ থেকে যাতে মারা যায় তোমার ছেলে তুমি কিভাবে ছেলে নেবা সেই কথাটা সত্য করে হ্যাঁ দাসী আমি যাবার পূর্বে তোমার কাছে তিনটা জিনিস দেবো দাসী কি তিনটা তুমি দিবা একটি জরি রুমাল হ্যাঁ। একটি কাঞ্চন বাটি আর স্বামীর হাতে একটি আংটি সেই তিনটা জিনিস দেখি আমি 12 বছর পরেও আমার সন্তান আমি ছেলে নেবো দাসী। ঠিক আছে মা ঠিক আছে তোমার বুদ্ধি সুন্দর আমি কোনদিন তোমার সন্তান আমি মারবো না নষ্ট করবো না আমি তোমার সন্তান পাঠাই দিব তোমার দেশে 12 বছর করে হলো পাঠাই দিব দাসী ও আমি কাষ্টের পুতুল রক্তগুলো মাখাবো আমার স্বামীকে দেখাবো স্বামী আমাকে যত ব্যথা দেবো সব ব্যথা আমি মাথা পেতে নেবো দাসী সাবাস মা তোমার বুদ্ধিওয়ালা ঠিক আছে তুমি তাই করবে এখন দাসী দিলেরাম ছিল ওই ছেলেটা নিয়ে বাড়ির বাইর হইয়া দক্ষিণ মুলুক বেলা রওনা হইল আসিল গো দাসী আমার দিলেরাম জোরে ওই ছেলে নিয়ে যাহে দক্ষিণ মুলুকে তার ছেলে দেখো দিলেরাম জোরে এইভাবে নিয়ে গেল দক্ষিণ মুলুকে এই ছেলে নিব আমি তাদের শহরে 12 বছর হইলে ছেলে পাঠা কত দূর হয়তো কাছে কত দূর চলে এই দিকে দাসী গেল দক্ষিণ মুলুকে আসিল কইসের বাসা কাবু জঙ্গলে লোকসা না লইয়া বাসা গো আইলো দেশে ফিরে দাসী দিলেরাম ছেলেটা নিয়ে গেল দক্ষিণ মুলুকে কাষ্টের পুতুল রক্তগুলা মাইকা 603 বৈশা আছে হেরামের কাছে এখন বাদশা কইছে লোক সেনা নিয়ে আসলো বাড়ি বাড়ি দহলে বাড়ি তকতে বার দিল এই বাসারে খবর দে হাই মাগি কি এর খবর খবর দে খবর দে হ্যাঁ বাসা হুজুর যে আপনার শুভ সংবাদ কিসের শুভ সংবাদ দাসী আপনার ছোটানি করতে একটা সুসন্তান জন্ম নিচ্ছে আপনি আসেন ভিতর আসেন দেখে যান ছেলে কুলো নেন সুমা খান আদর করেন হায় আল্লাহ
আটখুরে নাম গেল তোরে ছোট রানীর ঘর থেকে সন্তান হয়েছে দেখবো নয়ন ভরে দেখবো নয়ন ভরে আমি যাই পাঁচশো পয়সা দিলাম, আসতেছে। এই তো আপনার সন্তান আপনি কুলোডের আদর করেন। দাসী গ ও এত কাষ্টের পুতুল কাষ্টের পুতুল? হ্যাঁ। এরই সারা বড় পহরা দিলাম, এরই 60 পশ্চাৎ করে হয়েছে। এই কাষ্টের পুতুল? হ্যাঁ বাদশা হুজুর। হেরামের গর্ভে থেকে কাষ্টের পুতুল হয়েছে? হ্যাঁ বাদশা হুজুর। হায় আল্লাহ, সন্তান ছিল না দেশের লোক আমাকে আটখুরে বলে গালি দিছে। এই কাষ্টের পুতুল হলো, এই মুখ দেখাবো কারে না। ওদের সাহেব ও এর চেয়ে আমার মরণ হলো না। কি ও, কর? আপনি মারা যান। এমন সুসন্তান হয়েছে এটাতে গরু ফুটোটা আর পাবেন। ওদের সাহেব ও ছোট রানীর কি শাস্তি হইতে পারে তুমি জানো? হইতে পারেই তো। হীরার চাবুক দেন হাতে, অসতী কলঙ্কিনী তার কাষ্টের পুতুল হয়েছে। আমি তাকে জীবিত রাখবো না এই দুনিয়াতে। ঠিক আছে নেন, এই তো চাবুক নেন, হীরার চাবুক নেন। আগের বেটি মা ওই আনতে যাবা। আসিল কোষের বাসা কুর্দে মনে জ্বলে গেল। হীরার চাবুক কানে হাতে নিয়ে কাঞ্চা চল্লিশ গড়িতে চলো 6টা সতীন। কি সর্বনাশ করে দিল ভাই। এই যে বাসা পাগল হইল দেখো না রে ওরে, হীরার চাবুক বাসা হাতে তুইলা দিলে। ধীরে ধীরে চলে বাসা ছোট রানীর কাছে। দিয়া চলিল বাসা ছোট রানীর কাছে। হীরার চাবুক রাখেন বাদশা হুজুর, এরকম মারবেন না। একাতে কাঞ্চার শরীর, মারতাছেন হীরার চাবুক, মাংস কাটে হাড়ে জোড়া লাগতেছে বাদশা হুজুর। ওদের সাপ বলেন। অসতী কলঙ্কিনী কাষ্টের পুতুল হয়েছে। হ্যাঁ। একটা ছেলে মেয়ের জন্য 7 রানী ঘরে। হ্যাঁ। কাষ্টের পুতুল হলো, এই মুখ দেখা মুখ করে না। না। আমি এই রানীকে রাখেন। আই ওদের মারতে দাও। বাদশা হুজুর রাখেন। আমি গেছিলাম দক্ষিণ দেশে বণিজ্যের কারণে, যাই দেখি জিগার গাছে কাঁঠাল। আপনি গেছিলেন দক্ষিণ দেশে বাণিজ্যের কারণে? হ্যাঁ বাদশা হুজুর। জিগার গাছে কাটা? জিগার গাছে কাঁঠাল। সেটা মাটির গুণ হতে পারে। তাই মাটির গুণে আপনি ছোট রানী ঘর থেকে কাষ্টের পুতুল হতে পারে বাদশা হুজুর। আপনি কি চান আমি রানীর জীবনটা ভিক্ষা চাই বাদশা হুজুর। আমি ছোট রানী হেরামকে জীবন ভিক্ষা দিতে পারি এক শর্তে? কিসের শর্ত বলেন? আগামীকাল সূর্য ওঠার আগে নিয়ে যান জেলখানার করে। হ্যাঁ আজীবন জেলখানায় থাকবে একটা আদেশ। ঠিক আছে আমি তাই করব। 7 দিন গেলে একটা উঠে এক সঙ্গে পানি দিবেন তারে। হেরাম খাইলে খাবো, না খায় শুকায় শুকায় মরে যাব। ঠিক আছে তাই করবো বাদশা হুজুর। হেরামকে নিয়ে যান ওই অন্ধকার জেলখানার করে নিয়ে যান আমার সম্মুখ হইতে। রাখেন বাদশা হুজুর। স্বামী, আমাকে ক্ষমা করো স্বামী। না স্বামী, ওই গাছের বলা সালর বাঁকা, আইরে মাছের বল পাই পাবি, পুরুষের বল টাকার পয়সা, নারী বল আমি পুরুষের বল টাকার পয়সা, নারী বল সোয়া আমি। গাছের বলা সালর বাঁকা, আরে আইরে মাছের বল হাই পাবি, পুরুষের বল টাকার পয়সা, নারী বল সোয়া আমি পুরুষের বল টাকার পয়সা, নারী বল সোয়া আমি। পাখি করে উতরাল বাসা, আরে স্বামী গো আমি করি তোমার আশা, আমার বেহেন না গো স্বামী, দড়ি আপনার পায়ে মারবে না। আমার বেহেন না গো স্বামী, দড়ি আপনার পায়ে। নদীর বসন্ত কালে, আইরে বাঙে না হামাই মাটি, রহবা সহন্ত গুণালে করে জান বায়াটি, মাসে রহবা সহন্ত গুণালে করে জান বায়াটি। পুরুষের বসন্ত কালে, আইরে হাতে মহান বাসি, নারী রহবা সহন্ত গুণালে পুরুষ বহলার কায়াটি, নারী রহবা সহন্ত গুণালে পুরুষ বহলার কায়াটি। স্বামী, আমি আপনাদের পাদের বলছি স্বামী, আমাকে আর বনবাসে দিবেন না স্বামী। ওদের সাপ
হ বলে যত কাম দিব তত ময়া ধরাবো হ এই মুহূর্তে নিয়ে যান না না স্বামী ওই জেলখানার করে নিয়ে যান নিয়ে যান হ্যাঁ নিতাছি বাদশা হুজুর আর মারবেন না বাদশা হুজুর স্বামী আইলা না স্বামী আইলা না আমারও দানের কালে আইলা না ও স্বামী আইলা না, স্বামী আইলা না রে, আমার হরি দানের কালে স্বামী আর আইলা না। কারে পায়া ভুলে গেছো আমার ভালো স্বামী আমার ভালো স্বামী তুমি কেন ভুলে গেছো আইলা না প্রাণ স্বামী তুমি কেন ভুলে গেছো আইলা না স্বামী আইলা না, স্বামী আইলা না রে, আমার হরি দানের কালে স্বামী আর আইলা না। আগে যদি জানতাম স্বামী চাইবা গো সারি স্বামী যাইবার সারি, প্রাণ স্বামী তুমি কেন ভুলে গেছো স্বামী তুমি কেন ভুলে গেছো আইলা না, স্বামী আইলা না, স্বামী আইলা না রে, আমার হরি দানের কালে স্বামী আর আইলা না। আগে যদি জানতাম স্বামী চাইবা গো সারি স্বামী যাইবার সারি, প্রাণ বন্ধু তুমি কেন ভুলে গেছো আইলা না প্রাণ স্বামী তুমি কেন ভুলে গেছো আইলা না হেদি খুদা আমি কেমন করে থাকবো এই জেলখানার ঘরে দাসী দিলেরাম তুমি আমার সন্তান দেখে রাখো তুমি আমার সন্তান দেখে রাখো থাকো রাখমা থাকো ওই যেখানে করে বন্দি থাকো স্বামী আরে দাদা স্বামী আমি স্বপ্নে দেখিলাম প্রাণ ছেলের মুখ রে আমি স্বপ্নে দেখলাম হাসানের মুখ রে, আমি স্বপ্নে দেখলাম
দাসী দিলেরাম আমার সন্তান তুমি আমার কাছে পাঠিয়ে দাও দাসী আরে আমি কেমন করে থাকবো দাসী অপ্রাণা কুখিলারি আর ডাকিস না কুকিল বৈশাখ দম আলে রে বাবা আমার থাকতো গো কানের দুধ বাবা খাইতো গো ও বাবা রে একবার আসিয়া তোরে দুধ আজকে যদি বাবা হুরমুস থাকতো রে কানের দুধ বাবা খাইতো গো আমার সন্তান রাইখো যত্ন গো স্বামী গেছে হরিণ শিকারি গো অগর স্বামী না দেখলাম তো পারে গো ও স্বামী গো দেখে কোথায় রইলে দাসী দিলেরাম গো আমার সন্তান দেখে রাইখো গো ও দাসী দিলে আমার সন্তান রাইখো যত্ন গো হে খুদা আমি আর খুদার জ্বালা বাঁচতে পারছি না এখন আমি কেমন করে থাকবো না না আমি আর সহ্য করতে পারছি না আরে